আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকে আবারও সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন। ইউকেতে রৌদ্রোজ্জ্বল দিন মানে সবাই চেষ্টা করে যদি ছুটি ছাটা থাকে তাহলে বাইরে একটু ঘুরতে যেতে, কারণ রোদের দেখা পাওয়া মানে তো এটা সৌভাগ্য ইউকেতে। গুড আফটারনুন মার্সিডিজ। আচ্ছা, তোমাকে মুস্তাফিজ বলছে, আমি যখন উত্তর দিব তখন তো মার্সিডিজকে দিচ্ছি, আমি তো তোমাকে দিচ্ছি না। ওকে, বুঝছি, এটা আপনার গাড়ি, ভাবনাও লাগে না। জীবনে যদি কোনোদিন ড্রাইভিং লাইসেন্স নিতে পারি তাহলে আপনার ভাইয়ার চেয়ে দামি গাড়ি কিনে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সব সম্ভব, না কি বলেন তো আপু ভাইয়েরা? আমার আগে দরকার হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স, তাই না? করি করি করে আসলে করা হয় না। এই যে ওনার ড্রাইভিং লাইসেন্স আছে তো ওই জন্য ভাবটা মারে। আজকের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে তো আমরা কই যাচ্ছি? আমরা যাচ্ছি হলো বিচে ঘুরতে, কারণ উইন্টার টাইমে তো বিচের দিকে যাওয়াও যায় না, এই জন্য আমরা সমুদ্র স্নানে যাচ্ছি আজকে সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিনে। তো বাচ্চাদের বিচ টয়স নিয়ে নিছি, ওরা ওখানে স্যান্ড ক্যাসেল বানাবে আর আমরা একটু সমুদ্রে অবকাশ যাপন করব, সমুদ্রের হাওয়া লাগাবো গায়ে, নাকি? হ্যাঁ, সমুদ্রের হাওয়ায় কিন্তু ভিটামিন আছে, জানো? চলো চলো ভিটামিন নিয়ে আসি। হ্যাঁ চলো চলো। ওকে, ফ্রি ভিটামিন। হ্যাঁ, এই আমরা এরকম করে কথা বলে লোকজন বলে ন্যাকা, বুড়া বয়সে ন্যাকা। আচ্ছা, কোন বয়সে ন্যাকা করতে হয়? আসলে তাই, বাচ্চা যখন ছিলাম তখন কি স্বামী ছিল যে তখন ন্যাকামো করব? এখন বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আল্লাহ ভালো রাখছে, তো এই জন্য না এখন একটু ন্যাকামো করি, নাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। মানুষ বলে ঢং। আচ্ছা বলো, তোমার বউ এত ঢং করে কেন? আমার বউ ঢঙ্গি, তাই। তাই? হ্যাঁ। তোমার কোনো অবজেকশন? আই লাইক ঢঙ্গি। ও রিপ্লাই অফ দ্য ইয়ার, এটা ভালো ছিল। আমরা এখন যাইতেছি হচ্ছে প্রথমে নাহারাপুদের বাসায়, কারণ আজকে নাহারাপুদের সাথে করে নিয়ে আমরা যাব বিচে ঘুরতে। তো নাহারাপুদের ওখানে যেয়ে তারপরে সবাই একসাথে দুই গাড়ি মিলে রওনা হব। আমরা কোন বিচে জানি যাচ্ছি? বোর্নমাউথ বিচে। এই যে এখন আমরা উঠে পড়তেছি আমাদের গাড়িতে, আর আপুরা আপুদের গাড়িতে উঠে পড়ছে। এবার আপুদের এখান থেকে আমরা রওনা হব বিচের উদ্দেশ্যে। এই দেখো সামনে একটা টিকিট খাইছে, ওই যে দেখো। খাই না, ওটা মনে হয় রাইখে দিয়েছে এরকম। কেন? যাতে ওকে কেউ টিকিট না দেয়। কিন্তু আমি তো জানি এই রোড নাকি ফ্রি, এই রোডে টিকিট দেয় না। সে জানে না এটা, দ্যাটস ওয়াই টিকিট দিয়ে রাখছে, মানে ওর স্বভাবই এটা যে টিকিট সবসময় এরকম একটা দিয়ে রাখা যাতে নতুন টিকিট না দেয়। প্যাকেট দিয়ে রাখলে হ্যাঁ, কারণ এই রোডে তো টিকিট ফ্রি, এই রোডে টিকিট দেয় না তো আমি জানি। ইউকেতে কিছু কিছু রোড থাকে যে এই রোডগুলোতে আসলে ওই পার্কিং টিকিট দেয় না, তো ইনি মনে হয় জানে না, চালাকি করছে, টিকিট রাখছে যাতে আর নতুন টিকিট না খায়, বাট দরকারই তো ছিল না, এই রোড তো ফ্রি। কোন দিক দিয়ে বেরোবে? ওই দিক দিয়ে তো মনে হয়, নাকি? কি নাকি কি বলবো, এই লোক খালি দেখেন এইগুলা খায়, বুঝছেন? কি এগুলো? এগুলো সুগার, অনেক সুগারের মধ্যে। বাইসে আর কয়দিন থাকবো, খাইই মরি নাকি? এই যে আপুরা, নাহারাপুরা দেখছো নাহারাটিদের ওই পাশে এসেছে, দেখো নাই? আমাদের দুই গাড়ি পাশাপাশি যাইতেছে। ঘুরতে আসলে আসলে যত বেশি মানুষ আসা হয় তত মজা হয়। এখন আসলে অনেক স্মৃতিকে আমরা অনেক মিস করতেছি, না? অনেক স্মৃতি তো এখন আর নাই, অনেক স্মৃতি থাকলে ভালো লাগতো। আমরা চলে আসছি বোর্নমাউথ বিচের এই পাশের পার্কিংটাতে। আসতে বাবা, পেছনে গাড়ি। আজকে আমার সেজা সিয়ারা একই রকম ড্রেস পরছে, বাংলাদেশ থেকে আড়ং থেকে এই ড্রেসগুলো নিয়ে আসছিলাম। তো এখন ইউকেতে সামার টাইমে ড্রেসগুলো পরে খুব আরাম পাচ্ছে ওরা।
সুতির ড্রেস, দুজনা ম্যাচিং ম্যাচিং পরছে। আবার দেখেন দুইটা সানগ্লাসও চোখে দিছে। ছোটটা সানগ্লাস একটু লুজ হয়েছে, হ্যাঁ, তো এই নাকের উপর চলে আসছে। সেম সেম ছিল না? হ্যাঁ, but both heart shaped. ওকে আর মারটা হচ্ছে স্কোয়ার। ওকে, ও মারটা heart shape? এটা চশমা বেরোয় পড়ে আসতেছে। ইটস ওকে, ব্যাপার না, কোনো ব্যাপার না, ইটস ওকে। ওরে ভাব দেখেন, মাশাআল্লাহ। আস্তে আম্মু। আপু এটা কি দিয়ে কি বানাইছো বলো? চিকেন, গাজর, আচ্ছা আচ্ছা, এই যে ইয়ামি বানাইছে আন্টি। ও ইয়ামি বানাইছে। আসো সেজা, একটু খেয়ে নাও। আলাইনা অলরেডি সানগ্লাস ক্যাসেল বানানো শুরু করে দিছে। পছন্দ না? সেটা সিয়ারার আবার বালি পছন্দ, কিন্তু পানি পছন্দ করে না ওরা। সিয়ারা পানি দেখলে ভয় পায়, বাট বালিতে ওকে। আর স্টোন পছন্দ করে সিয়ারা। এইবার আপুজান কি মাখাইতেছে? তুমি ছোলা টোলা সব বানাই নিয়ে আসছো আপু? এই যে লেবু চিপড়া দিয়া, আহ সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ, বালি উড়ে উঠে আসতেছে, বাট ব্যাপার না, ওইটা মজা। আপু সরষের তেল কি আছে? একটুখানি সরষের তেল। সরিষার তেল আপু আমি ছোলার মধ্যে দিয়ে আনছিলাম। ওকে ওকে, এবার চানাচুর। আপু লাগবে না পুরোটা এত? না না লাগবে না, টু মাছ হবে। না লাগবে না, লাগবে না আপু, আর দিও না। মুড়ি অনেক পলাশ খাবে। ধরো এগুলা ময়লা যাবে, উড়ে চলে যাবে, কিন্তু ওটা ধরতে হবে। মুড়ি হলে সব দিয়ে দিব। মজা হবে না, মজা হবে না। পলাশ ভাই, আপনি বাড়িতে কিছু খাই আসেননি? শেষ, হজম হজম হজম। আরে না, তেল নিতেছি। ও মুসনি, মুসনি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মুসনি। সেই ঘ্রাণ আসতেছে, সেই আহা। ওরে ওরে, বিচের চারিদিকে খালি এই যে সিগাল পাখিগুলো ঘুরে বেড়ায়, আর কত মানুষ। সেজা কি করো? অনেক সুন্দর হয়েছে। It's okay. আর ওইদিকে সিয়ারা বানাচ্ছে। পাপা আসো, পাপা আসো। দেখো এটা মন খারাপ করে বসে আছে। যাও পাপা, যাও তোমার। এই তুমি ছোট মেয়েটাকে নাও না, ও মন খারাপ করে আছে। হ্যালো, এখানে না, এখানে বসো। এটা ভেঙে ফেললো না, এখানে দাঁড়াও। এটা তো ভেঙেই গেছে। সে যা মজা আছে।
গেছে স্যান্ডের জন্য মনে হয়। কোথায় কেটে গেল? এখানে? ইটস ওকে, ইটস ওকে বাবা। এই যে বাচ্চারা পরীক্ষা খনন করছে, পরীক্ষা খনন করে দুর্গ রক্ষা করতেছে নাকি? সুন্দর, এর মধ্যে পানি এসে ক্যাসেলগুলো আর ভাঙতেছে না। স্রোত আরো বাড়লে তখনই হবে। সে যত একদম ভেসে গেছে। মজা হয়েছে অনেক, অনেক মজা হয়েছে নাকি? এই যে সমুদ্রের পাড়ে পড়ন্ত বিকেলে এরকম এক কাপ চা আর সামনের এই প্রকৃতিটা দেখেন, মাশাআল্লাহ। সমুদ্রের এই গর্জনটা শুনতে আমার খুব ভালো লাগে। আমরা এখন শেষ মুহূর্তের প্যাকিং করছি। অলরেডি সূর্যাস্ত প্রায় হয়ে গেছে। এখন আমরা প্যাকিং করে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। বিচ অলরেডি খালি হয়ে গেছে। আর কয়েকজনকে দেখতেছি ওই কোনায় কোনায় ওনারা হচ্ছে টেন্ট করছে, মনে হয় রাত্রে থাকবে নাকি বুঝতেছি না। কেউ কেউ আবার দেখতেছি বারবিকিউ করতেছে। আমরা এখানে আসার পরে চিন্তা করতেছি আমরাও পোর্টেবল বারবিকিউর জিনিসপত্র নিয়ে আসলে পারতাম। যাই হোক, তাও আজকের দিনটা খুব সুন্দর গেল। মানে একেবারে হঠাৎ বিকেলবেলা রওনা হয়ে সমুদ্র পাড়ে এসে সন্ধ্যাটা কাটাইলাম। বাচ্চারা অনেক এনজয় করছে। আর এই যে দেখেন আমার সেটা কি অবস্থা, একদম পানিতে ভিজে মানে গোসল করছে ও পুরোপুরি। এখন গাড়িতে নিয়ে যেয়ে ড্রেস চেঞ্জ করাই দিব বাচ্চাদের। ড্রেস ট্রেস সবই এক্সট্রা নিয়ে আসছি আমি। তো আজকের মতো সমুদ্র বিদায়।